গুড মর্নিং। আই হোক তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডাতে তো গলার কথা কিছু বলাই যাবে না, যাই হোক তোমরা মানিয়ে নিয়ে দেখো। আজকে আমাদের নিরামিষই, গোটা ভারতবর্ষই জানে যে কেন নিরামিষই। কেউ কেউ খাচ্ছে, কেউ কেউ খাচ্ছে না, কিন্তু আমরা খাচ্ছি নিরামিষই আজকে। কারণ আজকে হচ্ছে রামের হচ্ছে মন্দির প্রতিষ্ঠা হবে, সেই জন্য দেখো আমি ব্রেডটাকে কথা বলতে বলতে দেখো ব্রেডটাকে কী করে ফেললাম। ব্রেডটা একটু আমি মানে ফ্রাই করাই খেতে বেশি ভালোবাসি, মানে ঘি দিয়ে ওটা মাখিয়ে নিয়েছি, দিয়ে গরম করছি, মানে বেশিই পুড়ে গেছে। যাই হোক দেখো খেতে তো হবে, হয়ে গেছে যে কালে দিয়ে 1 কাপ চা, আমি দুধ চা আমার অ্যাসিড করে, সেই জন্য আমি দুধ চা নিলাম, রচা নিয়ে আমি খাওয়াটা সেরে ফেললাম। আর আমি ঘুম থেকে উঠে কিছুই কাজ সারিনি, আগে আমার মেয়েকে খাইয়েছি, তারপরে তার মশারিটা গুছিয়ে লেপ কাঁথাগুলো রোদে দিয়ে এসে আমি এখন খেতে বসে পড়লাম এটার বানিয়ে। কারণ আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য ডক্টর দেখাচ্ছি, সেই জন্য বলছে যে আগে খাওয়া দাওয়া করবে তারপরে কাজ। কারণ মেয়ের দিকে ধ্যান দিতে দিতে না আমার খাওয়া দাওয়াটাই চলে গেছে। জানি না কবে মেয়ে বড় হবে, জানোই তো কষ্ট, এত কষ্ট করে ভিডিও আমি করছি, কেউ লাইকই করছো না তোমরা, আর কমেন্টই করছো না। যাই হোক কথা বলতে বলতে দেখো আমি ঘরটা পরিষ্কার করে চলে এলাম। প্রত্যেক দিন কী দেখাবো বলো, একই সময় ঘর পরিষ্কার করা, সেই জন্য আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সিম বাজতে বাজতে আমার মেয়ের সঙ্গে দেখো এসে একটু অনেক কিছুই করে নিলাম। মেয়ের ভালোবাসা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমি এইটা বানিয়েছি, তোমাদেরকে দেখালাম। যদি তোমরা বানানোর এর ভিডিওটা চাও আমি তাহলে আপলোড করতে পারি, মানে বানাতে পারি, আবার দেখাবো তোমাদেরকে। দেখো আমার এটা খুব সুন্দর লাগছে, আমি ভাবলাম গোপালের জন্য একটা বানিয়ে বসার করা যাক। আর আমি স্নান টান করে এসেছি, আর আমার গলাটার ভয়েসটা, আমি কথা বলতে পারছি না, বুঝতেই পারছো, একভাবে কথা বলতে পারছি না। যাই হোক তোমরা মানিয়ে নিও, গলা কবে ঠিক হবে জানি না, যেদিন আমার মেয়ে বড় হবে হয়তো ঠিক হবে। দেখো এবার আমি স্নান টান করে টোরে সব ঠাকুরের জোগাড় করে নিচ্ছি পুজো। আর আমাদের ওষুধ ছিল, সেই জন্য মকর সংক্রান্তির দিনের ভিডিও তোমাদেরকে আপলোড করতে পারিনি, কি ভিডিওই করতে পারিনি। পুজো হবে না কী হবে, কিছুই হয়নি, পিঠে হয়েছিল, পিঠেটাও ভালো হয়নি, সেই জন্য তোমাদেরকে সেদিন আমি ব্লগ দিইনি। দেখো আমি সব গপুকে স্নান টান করিয়ে রেডি করে পুজো করে নিলাম। তারপরে দেখো মেনুতে হয়েছিল খিচুড়ি, আর দুপুরের মেনুতে হচ্ছিল খিচুড়ি হয়েছিল, আর হচ্ছে বেগুন ভাজা আর শিম ভাজা। তারপর আমার মেয়েকে খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেখো 5টা প্রদীপ জ্বালতে হয়, সেই হিসাবে দেখো আমি আজকে 5টা প্রদীপ বানিয়ে নিচ্ছি। আমি যতটা পারি নিজের হাতে সব কিছু করতে ভালোবাসি। কিনে নিলে কিনেই নিতে পারতাম, কিন্তু আমার ভালো লাগে না, যেটা আমি পারি সেটাই আমি মানে সবসময় চেষ্টা করি নিজের হাতে নিজের সব কিছু গুছিয়ে রাখার। কারণ আমার খুব ভালো লাগে যে আমি সংসারটাকে খুব ভালোবাসি, তো সব কিছু গুছিয়ে পরিপাটি না থাকলে আমার মনটা ভালোই হয়নি। দেখো আমি অনেক বানিয়েছিলাম, সবাইকে দিয়ে 5টা রেখেছি, 5টা জ্বালাতে হয়, মানে 20টা বানিয়েছিলাম, সবাইকে 5টা 5টা করে দিয়েছি। তারপরে কাঁথা কিছুটা বেঁচেছিলো, ভাবলাম ছোটোবেলায় এর কথা মনে পড়ে গেল। দেখো আমার মেয়েকে পুতুল বানিয়ে দিই, আমি পুতুল বানাতে পারতাম, সবাইকে বাচ্চাদেরকে বানিয়ে দিতাম, কারণ তখন তো দেশের মেয়ে ছিলাম না, আর আমার মেয়েকেও খেলবে বলে বানিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার আমার ননদ এসেছে, খুড়তুতো ননদ, ওদের জন্য একটা গিফট দিয়ে গেছে, সেটাই খুলবে আমার মেয়ে, আমিও জানি না কী দিয়ে গেছে। তারপরে দেখি না চকলেটের ডাব্বা, আমি ভাবলাম কোনো গিফট, আমি বলছি কী খেলা টেলা নাকি। তারপর বলে না তুমি খুলে দেখো না, দেখো খুলে দেখতে আমার মেয়ে তো খুব হ্যাপি হয়ে গেছে, কারণ যাই হোক এটা বিস্কুট, মানে ক্রিম ভিতরে আছে, আর হচ্ছে বিস্কুট এটা 12টা আছে, ওরা দুজনের জন্য। দেখো দিদিকে দিতে ছুটে যাবে, ও কিছু একা খাইই না, দিদিকে না দিয়ে দেখো ও দিদিকে দিতে ছুটে যাচ্ছে। তারপর একদম সন্ধেবেলা প্রদীপ জ্বালাতে চলে এলাম আমার মেয়েকে নিয়ে। দেখো আমার মেয়েরাই আজকে প্রদীপ দিয়েছে, আজকে আমি দিইনি, ওরাই দিয়েছে। আমার অনুষ্কা তো মানে পুজোর দিক থেকে জানি না কেন ও এত খুশি, পুজো করবে সবসময়, ও দেখে তো মাম্মাম করে, সেই জন্য ও প্রচুর ঠাকুর ভক্ত হয়ে গেছে, জানি না কেন। যাই হোক দেখেও ভালো লাগে। তারপরে দেখো পুতুলটাকে আমি কাপড় পরিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, নেক্সট ভিডিওতে আবার আসছি। গুড নাইট, সবাই ভালো থেকো।